এবার নিউমেরিক্যাল প্রবলেম করাবো, যেটা হেসের সূত্র, দহন তাপ আর গঠন তাপ থেকে অঙ্কগুলো থাকবে। আর ফাইনাল পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন পাবে 100%, 100% এটা পাবেই একটা অঙ্ক। আর খুব সহজ অঙ্ক, দেখে মনে হবে যে খুব বড় অঙ্ক, এত বড় অঙ্ক করব কি করে। অঙ্কগুলো যত বড় দেখতে হবে ততই সহজে করা যাবে। আমি তোমাকে কয়েকটা উদাহরণ দেখাচ্ছি বই থেকে, তোমাদের নতুন বইতেও দেখে নেবে। এরকম টাইপের অনেকগুলো থাকবে যে প্রদত্ত বিক্রিয়া এনথালপির পরিবর্তন গণনা করো, অনেকগুলো সমীকরণ দেওয়া থাকবে। আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা খুব ভালো করে। যাদের কাছে বই আছে তারা একটু বইটা নিজের কাছে রাখবে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, আমি পুরো অঙ্কটাই লিখে দেব, তাহলে আরো সুবিধা হবে তোমাদের। যেমন একটা অঙ্ক দিয়েছে, প্রদত্ত বিক্রিয়ার এনথালপির পরিবর্তন গণনা করো। বিক্রিয়াটা কি দিয়েছে? বিক্রিয়া দিয়েছে C2H4 ব্র্যাকেটে G প্লাস 3O2 ব্র্যাকেটে G, তৈরি হয়েছে 2CO2, খুব মন দিয়ে শুনবে, 2CO2 ব্র্যাকেটে G প্লাস 2H2O ব্র্যাকেটে L। যা লেখা আছে তাই লিখেছি। এই বিক্রিয়ার ক্ষেত্রে এনথালপির পরিবর্তন চেয়েছে, কোশ্চেন মার্ক করে দিলাম, ডেল্টা এইচ কোশ্চেন মার্ক। এই এনথালপি নির্ণয় করতে হবে তোমাকে। আচ্ছা, অনেকগুলো সমীকরণ দিয়েছে, তাদের সাহায্যে এই অ্যান্সারটা বের করতে হবে তোমাকে। তিনটে সমীকরণ দিয়েছে, যেমন একটা আছে C2H6 ব্র্যাকেটে G প্লাস 7-2 O2 ব্র্যাকেটে G, লিখবে সব সমীকরণগুলো, সবাই যেন খাতায় লেখো। তৈরি হবে 2CO2 ব্র্যাকেটে G প্লাস 3H2O ব্র্যাকেটে L, ডেল্টা এইচ এর ভ্যালু, আচ্ছা এটা প্রমাণ এনথালপি বলেছে, তাহলে জিরো, এখানে জিরো হবে, এখানেও জিরো মাথায়। ডেল্টা এইচ জিরোর ভ্যালু দিয়েছে, কত দিয়েছে ভ্যালুটা? -1562.0 কিলো জুল। বইতে অঙ্কটা পেয়েছি সবাই? 2007 সালে কোশ্চেনটা দিয়েছে, 2007 সালে। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে, সমীকরণটা আছে H2 ব্র্যাকেটে G প্লাস হাফ O2 ব্র্যাকেটে G, তৈরি হবে H2O ব্র্যাকেটে L, এর ডেল্টা এইচ জিরোর ভ্যালু দিয়েছে -286.0 কিলো জুল। আর একটা সমীকরণ, 3 নম্বর সমীকরণ, সেটা হচ্ছে C2H4 ব্র্যাকেটে G, C2H4 ব্র্যাকেটে G প্লাস H2 ব্র্যাকেটে G, তৈরি হয়েছে C2H6 ব্র্যাকেটে G, ডেল্টা এইচ জিরোর ভ্যালু হচ্ছে -32.0 কিলো জুল। এই যে 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ, এই তিনটে সমীকরণের সাহায্যে প্রথম সমীকরণটাকে তোমাকে নির্ণয় করে তার ডেল্টা এইচ এর ভ্যালু নির্ণয় করতে হবে। খুব এত বড় কোশ্চেনটা কিন্তু সহজে করা যাবে। কিভাবে করব মন দিয়ে শুনবে একদম। এই যে সমীকরণটা দেওয়া আছে তোমাকে, যার এনথালপি নির্ণয় করতে হবে, প্রমাণ এনথালপি, সেখানে দেখো বাঁ দিকে আছে C2H4 আর 3O2, আর ডান দিকে আছে 2CO2 আর 2H2O। তাহলে এই যে যতগুলো সমীকরণ আছে, তিনটে সমীকরণে তুমি দেখো বাঁ দিকে C2H4 কোনটা আছে, কোন সমীকরণে আছে বাঁ দিকে C2H4? 3 নাম্বার সমীকরণে বাঁ দিকে আছে C2H4। আর কত মোল আছে? 1 মোল, এটাও 1 মোল। তাহলে এই সমীকরণটাকে তোমাকে কিচ্ছু করতে হবে না, যেমন আছে সেরকমই থাকবে। তাহলে আমি বলে দিচ্ছি কি অপারেশন তোমাকে করতে হবে, এই তিনটে মানে সমাধান করার মতো। এই সমীকরণটা কোনো চেঞ্জ হবে না, যেমন আছে সেমন থাকবে। আচ্ছা, এবার বাঁ দিকে অক্সিজেন আছে, এই দুটো বিক্রিয়া ক্ষেত্রে বাঁ দিকে অক্সিজেন আছে, ডান দিকে কার্বন ডাইঅক্সাইড আছে আর H2O আছে। তাহলে ডান দিকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড চাই। দেখো এই যে প্রথম বিক্রিয়াটা আছে, প্রথম বিক্রিয়া দেখো ডান দিকে 2 অণু CO2 আছে, ঠিক আছে? তাহলে এটা কোনো চেঞ্জ করতে হবে না, যেমন আছে সেরকমই এইটাকে লিখে দেবো। তাহলে এই সমীকরণটা যেমন আছে সেরকম লিখে দিলাম।
তাহলে আমি একটু তোমার কাজগুলো করতে বলছি, সেগুলো করো। যে 2 নং সমীকরণকে, 2 নম্বরে বলছি, 3 নং সমীকরণকে, ও এটা চেঞ্জ করতে হবে না, তাহলে 3 কিছু চেঞ্জ করতে হবে না। আচ্ছা 2 নাম্বারটাকে দেখো, 2 নাম্বারটা ভালো করে তাকাও। 2 নম্বর সমীকরণে H2O তোমার আছে এই দিকে, আর হাইড্রোজেন আছে বাঁ দিকে, অক্সিজেন আছে বাঁ দিকে। আমার এই সমীকরণে হাইড্রোজেন আছে কি দেখো তো, বাঁ দিকে হাইড্রোজেন আছে কি? প্রথম যে সমীকরণটা নির্ণয় করতে দিয়েছে তার বাঁ দিকে কোনো হাইড্রোজেন নেই, কিন্তু এইখানে হাইড্রোজেন আছে। তাহলে এই হাইড্রোজেনটাকে রাখা যাবে না, কাটতে হবে। তুমি লেখো 2 নং সমীকরণকে বিপরীত দিকে লিখে পাই বা বিপরীত ক্রমে লিখে পাই। লেখো, সবাই লেখো, 2 নং সমীকরণকে বিপরীত ভাবে লিখে পাই। কি পাবে? H2O ব্র্যাকেটে L, অ্যারো দাও, H2 ব্র্যাকেটে G প্লাস হাফ O2 ব্র্যাকেটে G। ডেল্টা H এর ভ্যালু কি হয়ে যাবে? ডেল্টা H 0 হয়ে যাবে, প্লাস 286.0 কিলোজুল। এই সমীকরণটা সাপোজ ধরো 4 নম্বর সমীকরণ। এখন তুমি 1 প্লাস 3 প্লাস 4 এটা করে দাও দেখি। 1 প্লাস 3 প্লাস 4, 1 নং সমীকরণ, 3 নং সমীকরণ আর 4 নং সমীকরণকে যোগ করে দাও। যোগ করে দিলে যেটা পাবে সেটা লেখো। C2H4 কি কি আছে? C2H4 আছে, C2H6 আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেনটাকে যোগ করে নাও। এইখানে অক্সিজেন হচ্ছে 7 2 অক্সিজেন, আর এখানে হচ্ছে একটাই আছে 7 2। আর H2O, তাহলে এইটা পেয়ে গেলে তুমি বাঁ দিকে। ডান দিকে কি কি পেয়েছো লিখে নাও। 2CO2, 3H2O, H2, হাফ O2, এগুলো পেয়েছো। কাটাকাটি করলে আর একটা পাবে, এটা C2H6। কি কি কেটে যাবে? C2H6 কেটে যাবে, সব কেটে যাবে দেখবে। হাইড্রোজেন কেটে যাবে, আর এইদিকে H2O আছে 1 অণু, এইদিকে আছে 3 অণু, তাহলে 2 অণু হয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইড 2 অণু আছে, যেমন আছে সেরকমই থাকবে। এইদিকে হাফ O2 আছে, আর এখানে 3 2 O2, তাহলে কত হবে? 7 2 মাইনাস হাফ, কত হবে? 3 O2 হয়ে যাবে। তাহলে লেফট সাইডে যে সমীকরণটা হবে সেটা হচ্ছে C2H4 ব্র্যাকেটে G প্লাস 3O2 ব্র্যাকেটে G, অ্যারো দিয়ে যেটা পাবে 2CO2 ব্র্যাকেটে G আর 2H2O ব্র্যাকেটে L। দেখো প্রথম সমীকরণটা পেয়ে গেছে। খুব সহজেই এই সমীকরণগুলো পাওয়া যাবে। আর ডেল্টা H এর ক্যালকুলেশন হবে কি? কোনটা চেঞ্জ হবে? শুধু এই 286 যেটা ছিল মাইনাস ছিল, সেটা প্লাস হয়ে গেছে। তাহলে ডেল্টা H জিরোর ভ্যালুগুলো ক্যালকুলেশন সেরকম ভাবেই করে দেবে। মাইনাস 1562.0 প্লাস 286.0 আর মাইনাস 32.0 কিলোজুল। অ্যান্সার কত হয়েছে একটু বলে দাও দেখি। ক্যালকুলেট করে অ্যান্সারটা বলো একটু। -1308 কিলোজুল। -1308 কিলোজুল, এটা হচ্ছে অ্যান্সার।
তাই এরকম তোমাকে একটা সমীকরণের এনথালপি চাইবে, বাকি তিনটে দিয়ে দেবে। এটা 2007 সালে পড়েছিল। আর একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমি দিচ্ছি, সেটা একটু করবে সবাই। অনেক সময় এতগুলো সমীকরণ লেখা থাকবে না। যেমন একটা অঙ্ক আমি তোমাকে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, লিখে নেবে। অঙ্কটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 অ্যাটমসফিয়ার চাপে, মানে প্রমাণ অবস্থায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 1 অ্যাটমসফিয়ার চাপে C2H4 ব্র্যাকেটে জি, C2H4 ব্র্যাকেটে জি কমা CO2 ব্র্যাকেটে জি এবং H2O ব্র্যাকেটে এল। ঠিক আছে, এর গঠন তাপ যথাক্রমে 52 কিলোজুল মোল ইনভার্স, কমা -394 কিলোজুল মোল ইনভার্স এবং -286 কিলোজুল মোল ইনভার্স। এরকম দিয়ে দিয়েছে। C2H4 এর গঠন তাপ, কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ এবং H2 এর গঠন তাপ যথাক্রমে 52 কিলোজুল মোল ইনভার্স, 394 কিলোজুল মোল ইনভার্স আর 286 কিলোজুল মোল ইনভার্স হয়। তবে C2H4 ব্র্যাকেটে জি এর দহন তাপ কত নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকবে। কিছুই দেওয়া নেই, বলতে পারো যে কোনো সমীকরণ দেওয়া নেই, তোমাকে সব সমীকরণ তৈরি করতে হবে। সবারই আগে কি করবে, যার দহন তাপের সমীকরণ চেয়েছে সেটা লিখে নেবো। কিভাবে লিখবো বলো? দহন তাপ মানে কি, বাঁ দিকে থাকবে C2H4 ব্র্যাকেটে জিটা বাঁ দিকে থাকবে, তার সাথে কার বিক্রিয়া হবে, অক্সিজেন গ্যাসের বিক্রিয়া হবে। আর ডান দিকে অ্যারো দিয়ে কি লিখবো বলো, আগে শিখিয়ে দিয়েছি, কার্বনের অক্সিজেন মানে কার্বন ডাইঅক্সাইড, আর হাইড্রোজেনের অক্সিজেন মানে কি তৈরি হবে, H2O। এইখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা দেখে নাও, যে এইখানে দেখো এল আছে, H2Oটা এল আছে, হওয়ার কথা ছিল জি, কোশ্চেনে দেওয়া আছে এল, তাই এল লিখেছি আমি। এইখানেও তাহলে তোমাকে এল লিখতে হবে। এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল জি, কিন্তু এল দিয়েছে তাই আমি এটাকেও এল লিখেছি। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে সমীকরণটা আমি ব্যালেন্স করব। দুটো কার্বন আছে, এখানে একটা কার্বন, তাহলে 2 দিলাম এখানে। হাইড্রোজেন 4টে, এখানে হাইড্রোজেন 2টো, তাহলে 2 দিলাম এখানে। ব্যালেন্স করার জন্য অক্সিজেন কটা থাকবে, তাহলে 2 দুগুণে 4 আর 4 2 6, তাহলে 3 দিলাম। এই সমীকরণটার দহন তাপ নির্ণয় করতে হবে, ডেল্টা এইচ সি সমান কোশ্চেন মার্ক। এই সমীকরণটা তোমাকে নির্ণয় করতে হবে, ডেল্টা এইচ সি। কার সাহায্য নিয়ে? এই তিনটের দহন তাপ গঠন তাপ দিয়ে দিয়েছে, তাহলে তিনটে সমীকরণ তোমাকে তৈরি করতে হবে। সবাই তৈরি করো দেখি। প্রথমে বলছে C2H4 এর গঠন তাপের সমীকরণ, তার মানে ডান দিকে কি লিখবো, C2H4 ব্র্যাকেটে জি, এটা আমি লিখবো। এটা ডেল্টা এইচ ফরমেশনের ভ্যালুটা নির্ণয় করতে হবে। না, দিয়ে দিয়েছে, কত দিয়েছে, 52 কিলোজুল মোল ইনভার্স, তাই তো দিয়েছে। C2H4 52, যা দিয়েছে অ্যাকচুয়ালি নেগেটিভ হয়, পজিটিভ দিয়েছে, যা দিয়েছে তাই লিখেছি আমি। C2, তা বাঁ দিকে কি থাকবে, কার্বন থাকবে, কার্বন আমরা জানি সলিড অবস্থায় থাকে। আর হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন গ্যাসীয় অবস্থায় থাকবে।
ব্যালেন্স করতে গেলে এখানে কি করতে হবে, 2 দিতে হবে, এখানে 2 দিতে হবে। তাহলে এই সমীকরণের আমি নিজে থেকে তৈরি করে নিলাম। 2 নম্বর সমীকরণটা সবাই তৈরি করো, একজনের কাছে জিজ্ঞাসা করব। কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ কেউ লিখে নিলে আমাকে বলবে, আমি সেটা তোমাদের কাছ থেকে লিখবো। কিভাবে লিখবো সমীকরণটা বলো দেখি একজন। তাহলে আমি কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ মানে কার্বন ডাইঅক্সাইড ডান দিকে লিখে দিলাম 1 মোল, ব্র্যাকেটে জি। তৈরি হবে কার্বন থেকে সলিড অবস্থায় আর অক্সিজেন থেকে গ্যাসীয় অবস্থায়। এই সমীকরণে ডেল্টা এইচ এর ভ্যালু কত দিয়েছে, বা ডেল্টা এইচ ফরমেশনে লিখতে পারো, কত দেওয়া আছে, -394 কিলোজুল মোলিন বাস। আর 3 নম্বর সমীকরণটা তৈরি করো, C2H4 এর গঠন তাপ, H2 এর গঠন তাপ কিভাবে তৈরি হবে, H2 ব্র্যাকেটে G প্লাস হাফ O2 ব্র্যাকেটে G। ভেরি গুড। ডেল্টা এইচ এর ভ্যালু হয়ে যাবে, ডেল্টা এইচ সমান হচ্ছে ফরমেশন -286 কিলোজুল মোলিন বাস। এই তিনটে সমীকরণ থেকে আমাকে এই সমীকরণটা পেতে হবে যেটা বক্স করেছি। কিভাবে তৈরি করবে, বাঁ দিকে দেখো C2H4 আছে, অক্সিজেন আছে, আর ডান দিকে CO2 আছে আর H2 আছে। এই সমীকরণগুলোকে এমন ভাবে সাজাতে হবে, গুণ ভাগ যোগ বিয়োগ করতে হবে, বিপরীত ক্রমে লিখতে হবে, যাতে এই সমীকরণটা পাওয়া যায়। তাহলে তিনটে সমীকরণে দেখবে প্রথম সমীকরণে C2H4 আছে, কিন্তু আছে কোন দিকে, ডান দিকে। তাহলে এই সমীকরণটা তোমাকে কি করতে হবে, 1 নং সমীকরণকে বিপরীত ভাবে লিখবে। প্রথম কাজটা করে নেব, বিপরীত ভাবে লিখে পাই। আগে অপারেশন গুলো আমি বলে দিচ্ছি তোমাকে, যেটা পাবে সেটাকে ভেবে নাও আমি 4 নম্বর সমীকরণ বললাম। আচ্ছা, এরপরে কি আছে, তোমার অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে 2 অণু, এখানে হাফ অণু। তাহলে 2 আর হাফ যোগ, সরি 1 অণু আর হাফ অণু, 1 আর হাফ যোগ করলে কত হয়, 1.5 অণু হবে। তোমার চাই কত, 3 অণু। এই তো 3 অণু চাই। আর এখানে দেখো H2O আছে 2 অণু, আর এই যে 3 নম্বর সমীকরণে H2O আছে 1 অণু। তাহলে 3 নং সমীকরণটাকে তুমি কি করবে, 2 দিয়ে গুণ করে দাও, গুণ করে পাই। কেন 2 দিয়ে গুণ করলে বুঝতে পেরেছো তো, H2ওটা 1 অণু আছে, আমার 2 অণু চাই, 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 2 দিয়ে গুণ করলে যে সমীকরণটা হবে সেটা হবে না, 5 নম্বর সমীকরণ পাবে। আচ্ছা, এখানে CO2 দেখো কত আছে, 2 নং সমীকরণে CO2 আছে 1 অণু, চাই কত, 2 অণু। তাহলে 2 নং সমীকরণকে কি করবে, আবার 2 দিয়ে গুণ করবে। সাপোজ এটা পেলে 6 নম্বর সমীকরণ। এই তিনটে করার পর 4 প্লাস 5 প্লাস 6 করে দাও। এই অপারেশন করো, অ্যান্সার মিলে যাবে। সবাই খাতায় করো অপারেশনটা, যেগুলো বললাম সবগুলোই করো। 1 নং সমীকরণকে বিপরীতভাবে লেখো, 4 নম্বর সমীকরণ পাবে যেখানে ডেল্টা এইচ এর ভ্যালু আলাদা হয়ে যাবে, পজিটিভ থাকলে নেগেটিভ হয়ে যাবে। 3 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করো, 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করো, 4 5 6 কে যোগ করো, দিয়ে আমাকে অ্যান্সার বলো। যা হচ্ছে বলবে, আমিও করছি, আমার আমার সাথে সাথে তোমরা করতে পারো। 4 নম্বর সমীকরণটা লিখছি আমি, C2H4 ব্র্যাকেটে G অ্যারো 2C ব্র্যাকেটে S প্লাস 2H2 ব্র্যাকেটে G, ডেল্টা এইচ এর ভ্যালু হয়ে গেছে -52 কিলোজুল মোলিন বাস। 5 নং সমীকরণটা 2 দিয়ে গুণ করছি, যেমন আছে সেরকমই থাকবে, 2C ব্র্যাকেটে S 2O2 ব্র্যাকেটে G 2CO2 ব্র্যাকেটে G। ডেল্টা এইচ এর ভ্যালুটা কি হবে, এটাও 2 দিয়ে গুণ হয়ে যাবে, 2 ইন্টু -394 কিলোজুল মোলিন বাস। আর 6 নম্বর সমীকরণটা এটাকে একই ব্যাপার, 2 3, এটা যা করবে, এটা 2 করে দিই, এটা 3 করে দিই, একই হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল 2H2 ব্র্যাকেটে G প্লাস O2 ব্র্যাকেটে G অ্যারো
H2O। এই অঙ্কের সুবিধা হচ্ছে ভুল হবার চান্স নেই। ভুল হলেই বুঝতে হবে, মানে তোমার এই যোগ করে যদি না পাও তাহলে বুঝতে হবে যে কোথাও ভুল করছো। এটা ভুল হয়ই না, এই অঙ্ক কোনোদিনই ভুল হয় না। তাহলে তুমি এই যে তিনটে সমীকরণকে যখন যোগ করবে কি কি কেটে যাবে তুমি নিজেই দেখতে পাচ্ছ। এখানে 2 অণু হাইড্রোজেন আছে, এখানে 2 অণু হাইড্রোজেন আছে, কেটে গেল। এখানে 2 অণু কার্বন আছে, এখানে 2 অণু কার্বন আছে, কেটে গেছে। এখানে পড়ে রইলো তাহলে দেখো C2H4 ব্র্যাকেটে G পড়ে রইলো, আর এই 2 আর 1 3 অণু অক্সিজেন পড়ে রইলো, আর ডান দিকে 2 অণু কার্বন ডাইঅক্সাইড পড়ে আছে, আর 2 অণু H2O পড়ে আছে। তুমি কত মজার জিনিস দেখো, এই যে সমীকরণটা পেলে, এটা যদি পেয়ে যাও তার মানে তুমি যে এই অপারেশনটা করেছো ঠিক আছে, তার মানে এই সমীকরণটা পাবেই এইগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ করে। তাহলে এগুলোকে বাকিগুলো করে দাও, এটা 2 দিয়ে গুণ, এটা 2 দিয়ে গুণ, এটা বিপরীত ক্রমে লিখে যে অ্যান্সারটা হবে সেটা ডেল্টা এইচ এর অ্যান্সার। তাহলে কি মনে হচ্ছে, কঠিন অঙ্ক না সহজ অঙ্ক? আর কত হলো অ্যান্সারটা বলো আমাকে ক্যালকুলেট করে। এর অ্যান্সার হচ্ছে -1412 কিলোজুল মোল ইনভার্স। যে অঙ্কটা করে নিয়েছো একদম ঠিক করেছো, যে করে অ্যান্সারটা আমাকে বললে। তাহলে এরকম ভাবে অঙ্ক দেবে যেখানে এইগুলো বলে দেওয়ার পর আবার সমীকরণ দেওয়ার পর আর একটা দেখাচ্ছি, সমীকরণ দিয়েছে এরকম একটা অঙ্ক তোমাকে দেখাচ্ছি, লিখে নেবে। এগুলো এক্সারসাইজের অঙ্ক বা উদাহরণের অঙ্কই আমি করাচ্ছি, তাই বইতেই পাবে সমস্ত অঙ্কগুলো, এক্সারসাইজের অঙ্ক বা উদাহরণের অঙ্ক। এক্সারসাইজ থেকে আরেকটা অঙ্ক আছে, ইথেন, কার্বন ডাইঅক্সাইড ও জলের প্রমাণ, গঠন, তাপ। কি কি আছে কোশ্চেনটা? ইথেন, কার্বন ডাইঅক্সাইড ও জলের প্রমাণ, গঠন, তাপ যথাক্রমে -21.1, -94.1 ও -68.3 কিলো ক্যালোরি। ইথেনের প্রমাণ, এটা যেহেতু প্রমাণ আছে তাহলে ইথেনের প্রমাণ দহন তাপ নির্ণয় করো। ইথেনের প্রমাণ দহন তাপ নির্ণয় করো। আগের মতনই, এটা আমি কিচ্ছু বলবো না, নিজে থেকে সমস্ত সমীকরণ তৈরি করো। এই প্রথমে আমি এটা করে দিচ্ছি, ইথেনের প্রমাণ দহন তাপের সমীকরণটা করছি। ইথেন মানে জানি তো CH3CH3 বা C2H6, দহন তাপ O2 ব্র্যাকেটে G, তৈরি হবে CO2 ব্র্যাকেটে G প্লাস H2O। যেহেতু এখানে দেখো জলের বলে দিয়েছে, আবার এখানে দেখে নাও জলের বলেছে, তাহলে H2Oটা লিকুইড রাখো। আর ডেল্টা এইচ এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। কম্বাসন প্রমাণ মাথায় 0 কোশ্চেন মার্ক, দুটো কার্বন আছে তাহলে এখানে 2 দিয়ে দিলাম, আর এখানে হাইড্রোজেন 6টা আছে তাহলে 3 দিয়ে দিলাম, তাহলে 3 আর এইদিকে হয়ে গেল কত, 4, 7 হয়ে গেছে। তাহলে কত দেবো বলো দেখি, এখানে 3H2 মানে 3টে অক্সিজেন, আর এদিকে 2 2 4 4 7, তাহলে 7 2 করে দেবো, 7 2 অক্সিজেন। তাহলে এই সমীকরণের জন্য ডেল্টা এইচ এর ভ্যালু জানতে হবে, আর তোমার দিয়ে দিয়েছে ইথেন, কার্বন ডাইঅক্সাইড আর জলের গঠন তাপ। তাহলে 1 2 আর 3 সমীকরণ তোমরা তৈরি করো, আমি তোমাদের কাছ থেকে অ্যান্সারটা চাইছি। প্রথমটা হচ্ছে C2H6 ব্র্যাকেটে G, ডেল্টা এইচ এর ভ্যালু বলে দিয়েছে। কার্বন হবে ব্র্যাকেটে S লিখেছে তো, কার্বন 2C কার্বন ব্র্যাকেটে S প্লাস হাইড্রোজেন হচ্ছে কত অণু হচ্ছে 6, মানে 3H2। এটার জন্য ডেল্টা এইচ এর ভ্যালু হচ্ছে -21.1 কিলো ক্যালোরি। এই সমীকরণটা হয়েছে সবারই। দ্বিতীয়টা বলো কার্বন ডাইঅক্সাইডেরটা, CO2 ব্র্যাকেটে G, তাহলে কার্বন ব্র্যাকেটে S প্লাস O2 ব্র্যাকেটে G,
তৈরি হবে এইটা। ডেল্টা এইচ এর ভ্যালু হচ্ছে -94.1 কিলো ক্যালোরি। আর 3 নাম্বার যেটা আছে H2O তৈরি হচ্ছে, H2O ব্র্যাকেটে এল দিলাম কেন বলে দিয়েছি তোমাদের, যেহেতু জল লেখা আছে তাই। যদি এইটা গ্যাস লেখো তাহলে এটাও গ্যাস লিখবে, এইটা সবগুলোকে একই দশায় রাখবে, H2O গ্যাস, H2O গ্যাস, এটা হয়ে গেল তোমার। তাহলে এটা এখানে কি তৈরি হবে, H2 ব্র্যাকেটে G প্লাস হাফ O2 ব্র্যাকেটে G। এই তিনটে সমীকরণ, এর ভ্যালু হচ্ছে -68.3 কিলো ক্যালোরি। এই তিনটে সমীকরণকে সমাধান করতে হবে, দিয়ে এটা পেতে হবে। দেখো তুমি অলরেডি অপারেশন কি কি করতে হবে করে ফেলেছো, অনেকেই আমি জানি অনেকেই করে ফেলেছো। যেমন প্রথম বিক্রিয়াটাকে 1 নংটাকে বিপরীত ভাবে লিখবে, বিপরীত ভাবে লেখো, যেটা থেকে পাবে ভেবে নাও 4 নম্বর সমীকরণটা আমি লিখছি, C2H6 ব্র্যাকেটে G, আমার আগেও করে নিতে পারো, 2C ব্র্যাকেটে S প্লাস 3H2 ব্র্যাকেটে G। এই ভ্যালুটা পজিটিভ হয়ে গেছে। আচ্ছা, এটা হয়ে গেল 4 নম্বর সমীকরণ। আর কি করতে হবে, 5 নম্বর সমীকরণে দেখো কার্বন ডাইঅক্সাইড 1 অণু আছে, তাহলে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করেছো, পেয়েছো ভেবে নাও 5 নম্বর সমীকরণ। 5 নম্বর সমীকরণটা লিখে দিচ্ছি আমি, 2C ব্র্যাকেটে S প্লাস 2O2 ব্র্যাকেটে G তৈরি হবে 2CO2 ব্র্যাকেটে G। ডেল্টা এইচ এর ভ্যালুটাও তাহলে 2 দিয়ে গুণ করে নাও, 2 ইন্টু -94.1 কিলো ক্যালোরি। আচ্ছা 6 নম্বর, 3 নম্বর সমীকরণটাকে কি করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে গুণ করে দিয়েছি, 3 দিয়ে গুণ করে 6 পেয়ে গেছি। তাহলে 3H2 ব্র্যাকেটে G প্লাস 3 2O2 ব্র্যাকেটে G তৈরি হবে 2H2O ব্র্যাকেটে L। এটাও ডেল্টা এইচ কে 3 দিয়ে গুণ করে দেবো, 3 ইন্টু -68.3। এবার তুমি দেখো এই যে তিনটে সমীকরণ পেয়েছো, এদেরকে যোগ করবে, যখনই যোগ করে পাই, যোগ করে কোন সমীকরণটা পেয়ে যাবে গো, কার্বন কার্বন কেটে গেল, হাইড্রোজেন হাইড্রোজেন কেটে গেছে, কাটতে বাধ্য আর কি, যেটা পাবে সেটা একদম এই সমীকরণটাই পাবে। দেখো পেয়ে গেছি ওইটাই, C2H6, তাই ভুল হওয়ার সম্ভাবনা নেই। 2 আছে আর এখানে 3 2 আছে, মানে 7 2 হয়ে গেল, তৈরি হয়ে গেল 2CO2 প্লাস এই 3 হবে গো, 3, হ্যাঁ 3H2O, 3H2O। ডেল্টা এইচ এর ভ্যালু বের করবে। কার হয়নি, এরকম কেউ আছে নাকি হয়নি, অ্যান্সার বলো। এটা ক্যালকুলেট করে অ্যান্সার বলো। -372.0 কিলো ক্যালোরি। আচ্ছা এই যে অঙ্কটা, এইটা IIT তে এসেছিল বুঝলে, তাহলে IITর অঙ্ক করে দিচ্ছ তোমরা, IITর অঙ্ক, এত সহজ অঙ্ক IIT তে এসছে, সবারই এসছে 372 70, হ্যাঁ 72, 372, তাহলে IITian হয়ে গেছে তোমরা সবাই। একটু যেগুলো বই থেকে করে নেবে, উদাহরণের অঙ্ক আছে আরো, যেমন 2007 সালের অঙ্কটা করিয়ে দিলাম আমি, 2009 সালের একটা কোশ্চেন আছে, 2009 এই অঙ্কটা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ডেল্টা এই 0 দেওয়া আছে, এইটা নির্ণয় করতে হবে এই বিক্রিয়ার ক্ষেত্রে। অনেকগুলো সমীকরণ আছে, হ্যাঁ এরকম আগে দিত, আর নাম্বার থাকতো অনেক বেশি, সেই জন্য এগুলো আগে দিত, ঠিক আছে, অনেক বড় বড় কোশ্চেন এখানে আছে। আবার এখানে উদাহরণের অঙ্ক আছে, এইটা 2011 সালের একটা কোশ্চেন আছে, 2011 সালের কোশ্চেনটাও করবে, বইতে কোথায় আছে খুঁজে নেবে, তাহলে 2011 সালের কোশ্চেনটাও করবে। কোশ্চেনটা আগে যেভাবে আমি শিখিয়েছি সেভাবে করবে, এই বইতে যেভাবে করে দেওয়া আছে সেভাবে করতে যাবে না, নিজে থেকে করবে, যেটা শিখেছো এখন অবধি, যা শিখলে, কোনো রকম অসুবিধা থাকলে আমাকে জিজ্ঞাসা করে নাও।
এইভাবে করবে আর অ্যান্সার দেখবে মিলে যাবে। তুমি এইটা জটিলভাবে দেওয়া আছে, তুমি সহজভাবে করবে, যেভাবে তোমার মনে হবে যে এই সমীকরণগুলো সমাধান করে উপরের সমীকরণটা আনতে হবে। আর এখানে একটা অঙ্ক আছে, এটা একটু করে নেবে, এই অঙ্কটাও করে নেবে। আর সালের কোশ্চেনও এরকম দেয়, সালের কোশ্চেনও একটা করে নেবে, বা সালের কোশ্চেনগুলোও করে নেবে। যা করাচ্ছি কিন্তু অঙ্কগুলো হোমওয়ার্ক করে নেবে, কারণ সমস্ত অঙ্ক করানো সম্ভব নয় এই ক্লাসে। তুমি এই অঙ্কটা করে নেবে, এখানে একটা অঙ্ক আছে, হ্যাঁ এইখানে কতগুলো অঙ্ক আছে, যেমন এইটা একটা অঙ্ক আছে, 2012 সালের একটা অঙ্ক আছে সালের কোশ্চেন। আর এইরকম এরকম অঙ্ক আছে, অনেকগুলো অঙ্ক পাবে তুমি। এখানে একটা অঙ্ক আছে, এই দেখো বড় বড় সমীকরণ দিয়ে অঙ্ক আছে, এই অঙ্কগুলো করবে, এই অঙ্কগুলো করবে, এইগুলো করবে, সব করে নেবে একটু। হ্যাঁ, যদি আটকে যায় আমাকে জিজ্ঞাসা করবে নেক্সট ক্লাসে। আর আরো এই টাইপের অঙ্ক আছে বন্ধন শক্তি দিয়ে, বন্ধন বিয়োজন শক্তি দিয়ে, এগুলো পরের দিন ক্লাসে করাবো। আর দ্বিতীয় সূত্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রতে আমরা যাব, দ্বিতীয় সূত্র নেক্সট ক্লাসে করাবো। আজকে এখান পর্যন্ত থাকবে, কোনো কোশ্চেন থাকলে আমাকে করো।